চট্টগ্রাম বন্দরে আমদানি করা পণ্য ইয়ার্ডে ফেলে রাখলে পেনাল রেন্ট আরোপ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিরোধ বাড়ছে। পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর কর্মকর্তারা জানান, হঠাৎ করে এই রেন্ট আরোপ করায় আমদানি রপ্তানি বাণিজ্য ক্ষতির মুখে পড়ছে। কিন্তু বন্দর কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড়। তারা বলছেন, বন্দরে পণ্য রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টায় তাদের উৎসাহিত করা হবে না। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। চলতি মার্চ মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে ৪৫,০০০-এর বেশি কন্টেইনার জমে। রোজায় কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো ঠেকাতে দ্রুত কন্টেইনার খালাসে কঠোর হয় বন্দর কর্তৃপক্ষ। ঘোষণা দিয়ে ১০ মার্চ থেকে ৪ গুণ হিসাবে ২০ ফুট সাইজের কন্টেইনারে প্রতিদিনের জন্য $৪৮ এবং ৪০ ফুট সাইজের কন্টেইনারের জন্য $৯৬ মাশুল আদায় শুরু হয়। এতে খানিকটা নড়ে চড়ে বসেন ব্যবসায়ীরা। তারা জানান, বন্দরের এই সিদ্ধান্ত ব্যবসা বান্ধব নয়, এটা দ্রুত প্রত্যাহার করা দরকার। ৪ গুণ পোর্ট চার্জ ও স্টোরেজ চার্জ ইজ ভেরি ডিফিকাল্ট। এটা ব্যবসায়ীদের পরিশোধ করা খুব কঠিন হবে। ব্যবসায়ীরা আরও জানান, কথা ছিল কন্টেইনার জট কমলে বন্দর কর্তৃপক্ষ মাশুল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার করবে, কিন্তু কর্তৃপক্ষ সিদ্ধান্তে এখনো অনড় থাকায় ঝুঁকির মুখে পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। আমাদের এখানে কোথাও যদি একটু ব্যত্যয় ঘটে, আমাদের সেখানে কিন্তু আমাদের এক্সপোর্ট পতন হতে বাধ্য হবে, আমাদের ইম্পোর্টও পতন হতে বাধ্য হবে। আর বিজিএমই এর সাবেক সভাপতি রাকিবুল আলম চৌধুরী জানান, ৫৩,৫১৮ TEUS ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে কন্টেইনার রয়েছে মাত্র ২৯,৬৫১ TEUS। তাই এ অবস্থায় তারা আরেক দফা মাশুল আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। যারা বন্দর ইউজার, ওদের সাথে যে আলাপ আলোচনা না করে বন্দর একচ্ছত্রভাবে যে ডিসিশনটা নিয়েছে, সেটা সম্পূর্ণ ব্যবসায়ীদের জন্য একটা হঠকারিতার সিদ্ধান্ত। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, কোনো পণ্য যেন বন্দরে এসে পড়ে না থাকে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকে, সেজন্য বন্দর কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত। কোনো আইটেম আপনার এসে এখানে আননেসেসারি আপনার পড়ে থাকবে না। এখন দেখেন প্রায় 14-15 বছর ধরে আইটেম পড়ে আছে। এটা তো হওয়া উচিত না। এটা দিনের মধ্যে থাকা উচিত, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, তার বেশি হওয়া উচিত না। এই জন্য কিছু কিছু জায়গায় আমাদের আইনের সংস্কার আনতে হবে, সেইগুলো আমরা প্রস্তাবনা করেছি। ঈদের দীর্ঘ ছুটিতে কারখানা বন্ধ রাখতে হয় বলে গার্মেন্টস মালিকেরা পোশাক রপ্তানির জন্য আগে ভাগে অফ ডেকের পাশাপাশি বন্দরে রেখে আসেন। একইভাবে আমদানি করা কাঁচামাল গুদামে না এনে বন্দরের শেডে ফেলে রাখেন। নূর তাজমিন নীর, ৭১।